সুপ্রভাত বন্ধুরা, বেরিয়ে পড়লাম দিদিভাইদের ঘর থেকে। মার সমস্ত কাজ কাল কমপ্লিট হয়ে গেছে। আজ ঘরের দিকে রওনা দিলাম, সব কিছু ফেলে আবার নিজের কাজে ব্যস্ত হওয়ার পালা। কিছু করার নয়, এটাই জীবন। ওরা কিছুই যায়নি। চলো, যত সামনের দিকে এগোচ্ছি দেখো তত প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখতে পাবে। কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা হয়ে যাচ্ছে। যত সামনের দিকে এগোচ্ছি তত কুয়াশা একদম ঢেকে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছিলো কুয়াশায়। দেখো সামনে দেখাই যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। দেখতে থাকো, এই গাড়িটা ওভারটেক করলে আরও কুয়াশা, অন্ধকার। দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না, ওর মধ্যে গাড়ি চালিয়ে একদম চলে এলো। কী করা যাবে, আসতে তো হবে। মাঝামাঝি যাচ্ছে, রোদ দেখতে পাচ্ছি। ডালমুড়ি খেয়ে কলেজ দৌড়াবে। ছেলে চান হয়ে গেছে না, আজকে নাই ছোটোর কলেজ। ওকে দিয়ে দিলাম কচুরি আর তরকারি। ছেলে রেডি হয়ে গেছে। কি হলো? কলেজ যাওয়ার জন্য চলে গেল। কলেজ ডাল মুড়ি আর কচুরির একটু তরকারি। কচুরি খাবে না। চা আর একটু কচুরি, আমিও চা নিয়ে নিয়েছি, চা বিস্কুট খাই। চাটা জীবনযাত্রায় ফিরে গেছি, দিয়ে দিয়েছি খেতে। দুপুরের খাওয়া দাওয়া শুরু, আমরাও স্বাভাবিক জীবনে চলতে শুরু করে দিলাম। করে দিয়েছি সেদ্ধ, যেটা করি সেই করলা, পেঁপে, আলু, পেঁপে নেই আজকে, পটল, আমড়া সেদ্ধ, অরহরের ডাল আর কাঠগোবি, ওটাকে কী বেশ বলে, কাঠগোবি, আর আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে তরকারি, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি। ছেলে যখন আসবে তখন খাবে, ছেলে কলেজ গেছে। হাজবেন্ড বরমশাই অনেকক্ষণ আগে ঘরে পুজো দিয়ে দিয়েছে। ছেলে কলেজ থেকে চলে এসছে, খাবার নিয়ে বসে গেছে। ছাদ থেকে কাপড় এনেছ? ছেলে খাবার নিয়ে বসে গেছে, কলেজ থেকেও চলে এসেছে ছেলে। নিয়ে নিয়েছি চা, লাল চা, দুটো বিস্কুট, নিয়েছি চা,
দেখে নিয়ে নিয়েছি চা আমিও। দুটো তোমার আছে বলে তোমাকে খাটতে হবে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। বাবরে সব এখানে রাখা রয়েছে তো বাইরে রে। চললো ডিউটি। যা ঠান্ডা পড়েছে। কম্বলের ব্যাগগুলো বের করে রাখা আছে, আজ থেকে ভালোই কম্বল লাগবে। কাপড়গুলো এখনো গুছাইনি। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। রাতের খাবারে আছে গরম গরম রুটি, আলু মটরশুঁটি টমেটোর তরকারি, তাতে আবার নুন দিতে ভুলে গেছি। আর দিদিভাই জোর করে মিষ্টি দিয়ে দিয়েছিল, কলাকান্দ আর প্যাঁড়া। ওদের প্যাঁড়া আগে খাওয়া হয়ে গেছে। ছোটোর বিছানায় এই যে কম্বল বের করেছি, এখনো ব্যাগে সব কিছু বের হয়নি। গ্যাস মোছা হয়ে গেছে, জল গরম বসিয়ে গেছি, হয়ে গেছে জল গরম। রাতের সব কাজই কমপ্লিট। টেবিলও মোছা হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। হাজব্যান্ডও শুতে চলে গেছে। বন্ধুরা, খবর তো সবাই পেয়ে গেছো। আমরা আজকে সকালে মার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। কালকেই আসতাম, কালকেই ছিল কাজ আমাদের মেয়েদের, আমার আর দিদিভাইয়ের। তো কালকে আর দিদিভাই আসতে দিল না। আজকে ভোরবেলায় বেরিয়ে এসেছি, কারণ ছেলের কলেজ ছিল। ছোটোরও কাল থেকে কলেজ আছে, একসাথেই সবাই চলে এসেছি। আর রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল। আর কোথা থেকে যে কী হলো বুঝতেই পারা গেল না। সুস্থ মানুষ, সুস্থ নয় অসুস্থই ছিল। হাসপাতালে এবারে জল বের করতে গিয়ে খাবার টাবার রাতের খেয়ে তারপরেই দাদারা মনে হয় হাসপাতাল থেকে বেরোয়নি, তার দোকান পর্যন্ত এসছে কিনা ডাক্তার ডেকে পাঠিয়েছে। শেষ দিদিও গিয়েছিল। কিছু করার নেই, প্রত্যেককে একদিন ওই বাড়িতে যেতে হবে, ওটাই আমাদের আসল বাড়ি। কার কি হলো না হলো আমি জানি না, তবে আমার ফোনে দুজনেরই নাম্বার আসে, ফোন আসতো। এক আমার মা আর এক আমার দিদি। তো একজন চলে গেল। ঠিক আছে, যেখানে আছে ভালো থাকুক। বন্ধুরা, সারাদিন তো এইভাবে কাজ করে পার হয়ে যাচ্ছে। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।